আনা খাতামুন নবী লা নবিয়্য বাদ, আল্লাহর নবী সর্বশেষ নবী, আখেরি নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আর কোন নবী নাই, আমার নবী আপনার নবী সর্বশেষ নবী। আজকে দুনিয়াতে আর এই বাংলাদেশে আসতে আসতে হয়তো কিশোরগঞ্জের জমিনে এসে পড়েছে ওই দল, যেই দল নিজেদেরকে নবী দাবি করে, তার নাম হলো কাফেরের বাচ্চা কাদিয়ানী। কাদিয়ানীদের রাস্তা না, কাদিয়ানীদের রাস্তা না। এই 16-17 বছর বহুত নাটক দেখাইছো, জায়গায় জায়গায় যায় প্রোডাকশন পেয়ে গেছো। আল্লাহর কসম করে বলি, এই কথা যদি এই জমিনে আবার কেউ বলো নবীর পর নবী আছে, আগে তো খালি কইতাম এটা করবো সেটা করবো, এখন কিচ্ছু করবো না, দেশটা ছাড়া করে দিই মাস্তে করে। একবার বাংলাদেশ থেকে উৎখাত করে পাশের দেশ ভারতে পাঠায় ছাড়বো। আরেকবার যদি এই কথা বলে, আর ওই যে আরেক মাতারি মহিলা বদমাইশ বেয়াদব, জন্মের ঠিক আছে কিনা আল্লাহ ভালো জানেন, নাম কি রাখাল রাহা, এই জানার বাচ্চা আল্লাহকে নিয়া নবীকে নিয়ে যে কুটুক্তি করেছে, সে হাজার মাফ চাক, তার মাফ নাই। সাথে রাসূলের একটাই তার বিচার, এটা হলো মৃত্যুদণ্ড। বাংলাদেশের আইন আছে, আইনের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। আমরা বাংলাদেশের আইনে এটা আমরা তার বিচার সম্পূর্ণভাবে চাই। সে যতই মাফ চাক, তাতে কোনো লাভ হবে না। যে নবীর সাথে বেয়াদবি করবে, আমাকে গালি দাও আমি কিছু বলবো না, আমার মা বাবাকে গালি দাও তাও কিছু বলবো না, কিন্তু খোদার কসম করে বলি, আমার আল্লাহ আর আমার আল্লাহর নবীকে গালি দিলে এই 16-17 বছর কি হয়েছে বলতে পারি না। এই নতুন বাংলাদেশে যদি আমার আল্লাহর নবীকে কেউ গালি দাও, কেউ কুটুক্তি করো, খোদার কসম করে বলি, তাকে যেখানে পাওয়া যাবে সেখানেই তাকে জ্যান্ত কবর দেওয়া হবে। এই কিশোরগঞ্জের জমিনেও যদি এমন কোনো সাতেমে রাসূল পাওয়া যায়, এমন কোনো আল্লাহ বিরোধী নবী বিরোধী পাওয়া যায়, আর তারা যদি উল্টাপাল্টা আমার নবীর সামনে আল্লাহর সামনে বলে, এই কিশোরগঞ্জের মানুষ, এই তারাইলের মানুষ তাকে যেখানে পাবে সেখানেই জ্যান্ত কবর দিয়ে দিবে। এই জন্য মাফ চাই, আর কোনো লাভ নাই। এর শাস্তি আমরা দেখতে চাই, আর শাস্তি না হইলে শাস্তি একটা আমরাই দিয়ে দেবো, ঠিক কিনা?